আমরা কৃষিকাজও চাই না, আমরা ফ্যামিলি কার্ড চাই না। আমাদের যে শ্রমিকের যে অধিকার, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমাদের জায়গাগুলো ঢাকা মেট্রো মালিক সমিতি দখল করছে। আগে ফিটনেস করতে গেলে কেরানি নিউজ লাগে 2000 টাকা, এখন লাগে 3000 টাকা। এইটুকু পরিবর্তন হয়েছে রাষ্ট্র, আর কিছু পরিবর্তন হয় না। ফেসিবাদ চলে গেছে। যখন শেখ হাসিনা চলে যায় তখন আমরা ভাবছিলাম ফেসিবাদ চলে গেছে, এখন আর সিন্ডিকেট থাকবে না। এখন আমাদের ন্যায্য যে অধিকার, এই অধিকার আমরা ফিরে পাবো। দেখি না, এই অধিকার ফেরত পাই না। আগে ফিটনেস করতে গেলে কেরানি নিউজ লাগে 2000 টাকা, এখন লাগে 3000 টাকা। এইটুকু পরিবর্তন হয়েছে রাষ্ট্র, আর কিছু পরিবর্তন হয় না। ওইটা গেল। দ্বিতীয় কথা হলো, একটি মোবাইল ফোন মার্কেটটা খরিদ করলে যদি 20,000 টাকা খরিদ করেন, এক সপ্তাহ বেচতে গেলে 10,000 টাকা। অথচ একটা সিএনজির দাম 30 লক্ষ টাকা কীভাবে হয়? একটা সিএনজির জমা দৈনিক 1800 টাকা। তখন আমরা এই সিএনজি মালিকদের অত্যাচার সহ্য করে না কইরা আমরা কি করি, টাকা সিএনজিগুলো খরিদ করি। খরিদ কীভাবে করি? আমাদের কাছে ক্যাশ টাকা নাই। আমি নিজে বোরকানা জিনিস বেচে লাইছি, বিক্রি করছি, ঋণ নিছি এবং দেশে জায়গাও বিক্রি করা হয়েছে। এই ঢাকা গাড়িগুলো আমরা খরিদ করছি। ঢাকা গাড়িগুলো খরিদ করার পরে যখন নাকি ঢাকা মহানগরে বড় করলো, ঢাকা সিটি বড় করলো, মহানগরে গেলে ছোটো। এখন আমরা কোথায় যাব? আমরা যদি সাইনবোর্ড যাই, সেখানে নারায়ণগঞ্জের পুলিশ বলে এটা তো নারায়ণগঞ্জ, তুমি কেন আসছো? সিটিতে যাও। সিটিতে আসতে বলে তুমি এটা তো জেলা, তুমি এখানে আসছো কেন? এটা তো সিটির ভিতরে পড়ছে। যে আব্দুল্লাপুর খরচ করে যাই, সেটা একই অবস্থা। বলে গাজীপুর জেলা, তুমি ঢাকা নিয়ে কেন গাজীপুরে প্রবেশ করলা? ঢাকাতে আসলে একই জবাব। পিছনে গেলে হাইওয়ে রাস্তা গাড়ি ধরতে বলে 1 মাসের মামলা। এখন আমরা এমন পরিস্থিতি পড়ছি, আমরা এদিকে যেতে পারতেছি না, এদিকে আসতে পারতেছি না। মানে আমরা এমন এক সিন্ডিকেট, এই দেশের আমলাতন্ত্র কাছে আমরা জিম্মি হয়ে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড দেয় এবং ফ্যামিলি কার্ড দেয়। আমরা কৃষি কার্ডও চাই না, আমরা ফ্যামিলি কার্ড চাই না। আমাদের যে শ্রমিকের যে অধিকার, আমাদের জায়গাগুলো ঢাকা মেট্রো মালিক সমিতি দখল করছে, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এবং আমাদের 16টা ইউনিয়ন যে কেটে নিয়ে গেছে, এই 16টা ইউনিয়ন এক ইউনিয়ন থেকে আরেকটা কীভাবে যাবে, সেই রাস্তা ম্যাপ দেবে। এবং আমাদেরকে আমরা মন্ত্রণালয়, সচিবালয়, বিআরটি এবং 2 বিআরটি, মিরপুর বিআরটি, ইকুরিয়া বিআরটি এবং 3 বিআরটি, আবার কেরানীগঞ্জের বিআরটি, আমাদের দাবিটা আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয় বলতে পারে নাই যে আপনাদের দাবিটা অযৌক্তিক। সকলেই বলে আপনাদের দাবিটা যৌক্তিক। তো যৌক্তিক হয় না কেন? হবে, আস্তে আস্তে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।